নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ মানিক দাস গ্রেপ্তার। শ্রীরামপুর এলাকার কাউন্সিলর এবং পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে সরব এলাকাবাসী। আসছি বিস্তারিত খবরে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিকচন্দ্র দাস গ্রেপ্তার। রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পালাবদলের পরে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। এবার সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাসকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন মানিক দাসকে গ্রেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2014 সালের একটি মামলায় ধৃত তৃণমূল নেতা মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করা, ঠকানোর উদ্দেশ্যে জালিয়াতি করা নথিকে আসল নথি হিসেবে ব্যবহার করা, ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রবিবার তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত মানিক দাস সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পাশাপাশি হুগলি জেলা পরিষদে 3 বারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন তিনি। প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ ছিলেন এই মানিক দাস। তার নামে টাকা তোলার অভিযোগ পর্যন্ত রয়েছে। বর্তমানে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। সেটা আর কি বলবো, আপনি সবই জানেন। সে বহুদিন গ্রেপ্তারি পরোয়ানা ছিল আপনার বিরুদ্ধে। আমার ব্যাপার ছিল, সে তো সবই জানেন। কত টাকা প্রতারণা করেছেন? না, টাকা আমি প্রতারণা নিজে করি। চাকরির দামে তো আপনি টাকা নিয়েছেন? না, তার মামলা এবার কোন দিকে যায় সেটাই দেখার। এটা তো হওয়াই স্বাভাবিক। তো আজকের ঘটনা নয়, ঘটনা তো 2014 সালের ঘটনা, এবং তখন থেকে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছিল। সরকার ছিল প্রভাবিত করে এতদিন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সরকার বদলেছে, নতুন সরকার আসছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনের যা করণীয় সেটাই করছে, এবং সেটা পুলিশ প্রশাসন যে আজকে নিরপেক্ষভাবে কাজ করছে এটা তার প্রমাণ। শুনলাম মানিক দাস অ্যারেস্ট হয়েছে, এটা হবারই কথা। বিভিন্ন দুর্নীতির সঙ্গে সে যুক্ত ছিল, এটা তো সবাই জানে। আমরা যখন একটা সময় দল করতাম বলেছিলাম 2023 সালে বেচারাম মান্না এই দুর্নীতিগ্রস্ত নেতাকে আমাকে বাদ দিয়ে কিন্তু টিকিট দিয়েছে। সেই থেকে আমি প্রতিবাদ করে সেই দলটাও ছেড়ে দিয়েছিলাম, এবং 2026 সালে যে নির্বাচন তার আগে এই মানিক দাস এবং আরও এখানকার কিছু নেতাদের নিয়ে গিয়ে সে আমার বাড়ি আক্রমণ করেছিল। আমি প্রতিবাদ করেছিলাম, আমার বাড়ির লোকেরাও প্রতিবাদ করেছিল। সেদিন এসে হুঁশিয়ারি দিয়েছিল আমাকে নাকি বাড়ি থেকে বেরোতে দেবেন, আমাদের পরিবারের ফ্যামিলিকে নাকি বাড়ি থেকে বেরোতে দেবেন। এখানকার কিছু দুর্দান্ত প্রকৃতির যারা নেতৃত্ব স্থানীয়, যাদের নিজেদেরকে স্বর্গের সর্বপ্রাপ্ত, আজকে সে চাকরির দুর্নীতি কেসে জড়িয়ে পড়েছে, সে গ্রেপ্তার হয়েছে। এটা হবারই কথা ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চায়েত থেকে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেপ্তার উপপ্রধান সহ আরো এক। ঘটনাটি পান্ডুয়া সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত থেকে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেপ্তার উপপ্রধান সহ আরও একজন। ধৃতদের আজ চুচড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল পান্ডুয়ার তিন্না জগন্নাথপাড়া এলাকার বাসিন্দা স্বপন দাস নামে এক ব্যক্তি সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডল এবং দিলীপ বিশ্বাস দুজনের নামে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বাড়ি সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপাড়া এলাকাতেই। স্বপনবাবুর অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডল স্বচ্ছ ভারতের বর্জ্য ফেলার 140টি বালতি জগন্নাথপাড়া এলাকার দিলীপ বিশ্বাসের বাড়িতে পঞ্চায়েত থেকে চুরি করে নিয়ে গিয়ে রেখেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। দেখুন, আমরা কালকে রাত্রে খবর পেলাম যে এই একটা বাড়িতে, জগন্নাথপুরে একটা বাড়িতে সরকারি কিছু বালতি স্টক আছে। সেই খবর পেয়ে আমরা আজকে সকালবেলা আমরা সবাই মিলে আমরা এসেছি। এসে দেখি সত্যি ঘরের ভিতর কিছু বালতি, অনেক বালতি এখানে পড়ে আছে। এটা আজকের নয়, প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে, ভোটের আগের। কেন থাকবে? আমাদের একটাই প্রশ্ন,
এই বালতি গুলো কেন থাকবে? জনগণের বালতি, সরকার দিয়েছে মানুষকে দেবার জন্য। এই বালতিগুলো কেন মানুষের বাড়িতে থাকবে? উপপ্রধান কেন রেখেছে এই বাড়িতে? তার জবাবটা আজকে উপপ্রধানকে এখানে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের 12 বছর পার হওয়ায় বিজেপির পক্ষ থেকে পালন করা হচ্ছে নানাবিধ অনুষ্ঠান। আজ হুগলি চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা এলাকায় বৃক্ষরোপণ এবং স্বচ্ছতা অভিযান করলেন বিধায়ক সুবীর নাগ। কেন্দ্রের মোদী সরকারের 12 বছরের পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে চুঁচুড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুবীর নাগ চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন। বৃক্ষরোপণের পাশাপাশি এদিন এলাকায় স্বচ্ছ ভারত অভিযানও পালিত হয়। বিজেপির কর্মী সমর্থকেরা ঝাঁটা হাতে মন্দির চত্বর পরিষ্কার করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সুবীর নাগ জানান, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার 12 বছর পূর্ণ করলেন। ভারতবর্ষের ইতিহাসে এক টানা প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এতদিন থাকবার রেকর্ড তিনি করলেন এবং শুধু তাই নয়, ভারতবর্ষকে একটা মাত্রায় তিনি পৌঁছে দিয়েছেন। বিশ্বের দরবারে একটা পিছিয়ে পড়া দেশ তাকে এই 12 বছরে বিশ্বের অর্থনীতিতে 4 নম্বর জায়গায় তুলে নিয়ে যাওয়া, এটা খুব একটা ছেলে খেলা ব্যাপার নয়। ভারতবর্ষ দিন দিন এগিয়ে চলেছে। আমরা প্রধানমন্ত্রীজির এই এত বড় কর্মকাণ্ডের উদযাপন হিসাবে আজ আমরা এখানে বৃক্ষরোপণ করলাম। দেখতে পাচ্ছেন কিভাবে গরম বাড়ছে, গ্রীষ্মকালে আজকে টেম্পারেচার অনেক হাই। এই একটাই কারণ, যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শ্রীরামপুর এলাকার কাউন্সিলর এবং পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে সরব এলাকাবাসী। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস,
এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রীরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন সাধারণ মানুষ। একইভাবে ক্ষোভ উগরে দিলেন পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলের বিরুদ্ধে। জমি দখল, আর্থিক প্রতারণা এবং অবৈধ সম্পত্তি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে হুগলির পেয়ারাপুর পঞ্চায়েত ও শ্রীরামপুর এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ালো। পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডল এবং শ্রীরামপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়কে ঘিরে ওঠা অভিযোগ নিয়ে সরব হয়েছেন এলাকাবাসীরা। শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ভুক্তভোগীর জমি দখল, প্রতারণা এবং গরিব মানুষদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। এদিকে শ্রীরামপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধেও অবৈধ সম্পত্তি তৈরির অভিযোগ ওঠে। এদিন দুজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে তোলার সময় চোর বলেও স্লোগান দেন বহু মানুষ। স্লোগান দিলে তারাই যাদের জমি চুরি করে নিয়েছে, যাদের টোটো পর্যন্ত চুরি করে নিয়েছে। একজন মানে গরিব মানুষ তার টোটো পর্যন্ত উনি চুরি করে নিয়েছে। তো বহু দিন ধরে এটা তো আগেই হওয়ার ছিল। তো আমাদের আগে যে বিগত যে সরকার ছিল তার রাজত্বে তার এতদিন পুলিশ কিছু করতে পারেনি, পুলিশের হাত পা বাঁধা ছিল। এখন বর্তমান সরকার পুলিশকে পুরোপুরি বলে দিয়েছে যে আইনের কাজ করবে। তো পুলিশ এখন আইনের কাজ করছে, তাই আজকে ওনাকে অ্যারেস্ট করেছে এবং ওখানকার যাদের ওপর অত্যাচার হয়েছে, যাদের জমি নিয়েছে সেই সব মানুষরাই আজকে এসেছিলেন, তারাই আজকে ওনাকে চোর বলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রাস্তায় নেমে কড়া বার্তা খুদেদের। শুক্রবার বিকেলে গড়বাটি এলাকার আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থার উদ্যোগে একটি সাইকেল র্যালি এবং পথে আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে পৃথিবীতে একের পর এক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, সেই পৃথিবীতেই আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে মানুষকে। ক্রমবর্ধমান দূষণ, নির্বিচারে গাছ কাটা, জলবায়ুর পরিবর্তন এবং প্রকৃতির উপর লাগামহীন আঘাতের বিরুদ্ধে এবার সরব হলো একদল খুদে আবৃত্তি শিল্পী। তাদের কণ্ঠে উঠে এলো এমন এক সতর্কবার্তা যা উপেক্ষা করলে আগামী দিনের মূল্য চোকাতে হবে গোটা মানব সভ্যতাকেই। আলাদা
সারা বছরই কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকার চেষ্টা করি, তো মনে হলো যে খুব এবার মানে কী বলবো, দূষণ যে পরিমাণ হয়ে গেছে তাতে মানে এমন কিছু রিপোর্টস এখনো এসেছে যে ওয়ার্ল্ডে অনেকবার মাছ শেষ হয়ে গেল। যেমন করে ডাইনোসর একবার ধ্বংস হয়ে গেছিলো, এরকম অনেক প্রজাতি ছিল। সেরকম করে আমাদের এই মানে মানব প্রজাতি বলতে পারেন সেটা ধ্বংসের প্রায় শেষের দিকে, এবং সেই যে ধ্বংস হওয়ার সময়টা সেটা শুরু হয়ে গেছে, এবং এটাকে রোধ করার চান্স খুবই কম। তো আমরা যদি এটা খুবই খুবই ছোট জায়গা থেকে শুরু করি, ছোট জায়গা থেকে অনেকে যদি ছোট করে করে, তাহলে মানে আমাদের মানে সকলের, পৃথিবীর সকলের আমরা একটা অনেক অনেক উঁচু মাপে একটা সফলতা। শুক্রবার বিকেলে চুঁচুড়ার গড়বাটি এলাকা থেকে আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থার উদ্যোগে বের হয় এক ব্যতিক্রমী সাইকেল র্যালি। জিটি রোড ধরে চন্দননগর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে খুদেরা পথ আবৃত্তির মাধ্যমে পরিবেশ ধ্বংসের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে। ব্যস্ত রাস্তার পথচারী থেকে সাধারণ মানুষ সকলের সামনে তারা প্রশ্ন ছুড়ে দেয়, উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করে আমরা আদৌ কতটা নিরাপদ? সংস্থার উদ্যোক্তা সবুজ পাল বলেন, শিল্পের কাজ শুধু বিনোদন দেওয়া নয়, সমাজকে ভাবতে বাধ্য করাও শিল্পের কাজ। আত্মপ্রকাশ মূলত একটা আবৃত্তি স্কুল। এখানে আবৃত্তির চর্চা করা হয়, সারা বছর ধরেই হয়। কিন্তু আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা এই আবৃত্তি, এই ভাবভঙ্গি থেকে তাদের যে কথা, কবিতার কথা, সেখান থেকে উৎসাহিত হয়ে যারা ছোট আত্মপ্রকাশে তারা ঠিক করেছিল একটা পরিবেশ বান্ধব কিছু করা দরকার। তখন ওরা সেখান থেকেই শুরু করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আর্টিস্টিক বাচ্চাদের জন্য একটি অত্যাধুনিক ক্লিনিকের উদ্বোধন হয়ে গেল পান্ডুয়ার তেতেরপার জিবিসিডিতে। ফিতে কেটে এই ক্লিনিকের উদ্বোধন করলেন বিধায়ক তুষার মজুমদার। অটিস্টিক বাচ্চাদের জন্য অত্যাধুনিক ক্লিনিক উদ্বোধন হলো পান্ডুয়ার তেতেরপার জিবিসিডিতে। ক্লিনিকটি ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পান্ডুয়ার বিধায়ক। এদিন পান্ডুয়ার তেতেরপার এলাকায় গ্রাহামবেল সেন্টার অব দ্য ডেফ তাদের নিজস্ব ভবনে অটিস্টিক বাচ্চাদের জন্য এই ক্লিনিকের উদ্বোধন করেন। যে অর্গানাইজেশন সেটা আজ 35 বছর কাজ করছে পান্ডুয়া এবং অন্যান্য ব্লকের উপরে, এবং আমরা এই আমার জার্নি জিবিসিডির সাথে বিগত 2 বছরের, এবং সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে আমাদের যেটা প্রয়োজন মনে হয়েছে যে সমস্ত বাচ্চারা যাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মানে এএসডি, এডিএইচডি, অ্যাসপারাগাস, ডাউনস বা অন্যান্য যে কোনো ধরনের আইডি বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা এই ধরনের সমস্যা আছে, তাদের জন্য একটু স্পেশালাইজড সেট আপ, মানে একদম আলাদা করে অন্যরকমভাবে ভেবে এবং তাদের সমস্যাগুলোকে একদম আলাদা করে 1-to-1 আইসোলেট করে সেই অনুযায়ী ইন্টারভেনশন দেওয়ার একটা প্ল্যান আমাদের ছিল, এবং সেখান থেকেই এই চিন্তাটার সূচনা, এবং তার থেকেই আজকের এই স্পেশালাইজড সেটআপ ক্লিনিকের ওপেনিং। এদিন গ্রাহামবেল সেন্টার অব দ্য ডেফের প্রতিষ্ঠাতা শেখ মনসুর আলী বলেন, বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে বিগত 35 বছর ধরে তারা এই সেবা প্রদান করে আসছেন। আজকে আমাদের একটি অটিস্টিক বাচ্চাদের ক্লিনিক, অত্যাধুনিক ক্লিনিক আমরা উদ্বোধন করলাম। আজকে উদ্বোধন করলেন আমাদের নবনির্বাচিত বিধায়ক শ্রী তুষার মজুমদার মহাশয়, যিনি আমাদের পূর্ব পরিচিত এবং দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সুসম্পর্ক আছে ওনার সঙ্গে। আমরা এই যে ক্লিনিকটা করলাম এটা এই এলাকায় নেই, আমরা 4টে ব্লকে কাজ করি চুঁচুড়ো সদর সাব ডিভিশনে। তো একমাত্র চুঁচুড়ো আছে, এদিকে বর্ধমান আছে, এই ধরনের অটিস্টিক বাচ্চাদের ক্লিনিক গ্রাম অঞ্চলে দেখা যায় না, যেটা আমাদের এখানে অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বা ইসা টেস্ট এবং স্পেশাল এডুকেশনের ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় খুব কম পয়সায় এই মানুষগুলো এই সুবিধা পাবে। যে সমস্ত হাইপার অ্যাক্টিভ বা মাল্টিপল ডিসেবিলিটি রয়েছে যাদের মধ্যে, অটিস্টিক বাচ্চাদের মধ্যে, তাদের নিয়ে কাজ হবে। আশা করি আগামী দিনে এই ক্লিনিককে আরও উন্নত হবে এবং মানুষ পরিষেবা পাবে। এবং আমাদের উদ্দেশ্য একটি, যে শুধুমাত্র আমরা ক্লিনিক বেস ব্যবসা ভিত্তিক এটাকে চালাবো না, যে সমস্ত অভিভাবকরা আসবে তাদেরকেও শিখিয়ে দেবো, বাদবাকি দিনগুলো তারা যাতে বাড়িতে এই কাজটা করতে পারে। এই ক্লিনিকের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে সাইন্যাপস পত্রিকার স্মারক সম্মান প্রদান করা হলো কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায়কে।
চুঁচুড়া থেকে প্রকাশিত সাইন্যাপস পত্রিকা স্মারক সম্মাননা প্রদান করা হলো শনিবার চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে। কবিতা পাঠ আলোচনার মধ্য দিয়ে কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায়কে স্মারক সম্মাননা প্রদান করা হলো। চুঁচুড়া শহরের কবি মহল তো ছিলই, আর ছিল কবির কাছের এবং পরিচিতেরাও। সাইন্যাপস পত্রিকার সম্পাদক রাজীব ঘোষ ইতিমধ্যে চুঁচুড়ার গল্পকার রাম রায়, সমীর মুখোপাধ্যায়, প্রফুল্ল গুপ্ত সহ বিশিষ্টজনকে সম্মাননা দিয়ে কবি ও গল্পকারদের সম্মান প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউ এর ডানকুনি লোকাল কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রক্তদান মহৎ দান। আপনার মহামূল্যবান রক্ত বাঁচিয়ে দেবে একটি অসহায় মানুষের প্রাণ। আজ 14 জুন রবিবার সকালে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারেও এসএফআই, ডিওয়াইএফআই, ডানকুনি লোকাল কমিটির যৌথ উদ্যোগে ও স্টুডেন্ট হেলথ হোমের সহযোগিতায় পুরনো বাস স্ট্যান্ডে টিএন মুখার্জি ওভারব্রিজের নিচে এক রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে 7 জন মহিলা সহ মোট 50 জন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ চারা গাছ তুলে দেওয়া হয়। ডিওএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ এখানে উপস্থিত ছিলেন অন্যান্য বাম নেতৃত্বেরাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ মানিক দাস গ্রেপ্তার। শ্রীরামপুর এলাকার কাউন্সিলর এবং পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে সরব এলাকাবাসী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।